যা 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 ভেসে চলে যাচ্ছিল। ওই দেখো কি হচ্ছে, জাস্ট দেখো কি হচ্ছে, দেখো একবার। দীঘা অফিসের কাজের চাপ কিংবা নিজের ব্যস্ততম একঘেয়ে জীবন থেকে একটু ছুটি পেলেই যে জায়গার কথা আমাদের মাথায় সবার আগে আসে সেই জায়গাই হলো দীঘা। ৮ থেকে ৮০ আমরা সবাই দীঘাকে খুব ভালোবাসি। অবশ্য ভালোবাসবো নাই বা কেন, কারণ দুদিনের ছুটিতে এরকম সমুদ্রে লাফালাফির সুযোগ কি আর হাতছাড়া করা যায় বলো। আজকে যে শুধু তোমাদের দীঘা ঘুরিয়ে দেখাবো তা নয়, রয়েছে একটা আকর্ষণীয় অফার। তোমরা অনেকেই আছো যারা খুবই কম খরচে খুবই অল্প সময়ের মধ্যে দীঘাকে ঘুরে দেখতে চাও, তাদের জন্য একটা দুর্দান্ত অফার নিয়ে আমি চলে এসেছি। কিভাবে তোমরা দীঘা আসবে তা তো বলবোই, এছাড়াও মাত্র 450 টাকায় কোন হোটেলে তোমরা মাথা পিছু থাকা ও খাওয়া পেয়ে যাবে তার ডিটেলসও দেবো। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক শুনছো, মাত্র 450 টাকায় এরকম একটা রুমে থাকা, সাথে তোমরা 3 বেলার খাওয়া দাওয়া পেয়ে যাবে। দুর্দান্ত সব খাওয়া দাওয়া রয়েছে এই প্যাকেজের মধ্যে। হ্যাঁ, এই 450 টাকার প্যাকেজের মধ্যে তোমরা মাছ, মাংস, ডিম, লুচি সব কিছু পেয়ে যাবে। একেবারে দারুণ অফার বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখতে হবে। অনেক ইনফরমেশন দিয়েছি আমি আজকের ভিডিওতে, শুধু তাই নয়, দীঘার জগন্নাথ মন্দির সম্পর্কেও অনেক ইনফরমেশন রয়েছে আমার আজকের ভিডিওতে। খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গবাসীর কাছেও একটা জগন্নাথ ধাম হতে চলেছে। চলো আর বেশি বকবো না, শুরু করা যাক আমাদের আজকের দীঘা পর্ব। অফিস থেকে উইকেন্ডের 2-1 দিনের ছুটিতে দীঘার থেকে ভালো ডেস্টিনেশন হয় না বন্ধুরা। তো দেখতেই পাচ্ছি এখন সমুদ্র সৈকতে রয়েছি। ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক বন্ধুরা, একটা ফ্রেশ নিউ জার্নিতে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে আমি জার্নি করছি কলকাতা থেকে দীঘা, আর এবারের জার্নিতে আমি গিয়ে উঠবো ওল্ড দীঘাতে, আর তোমাদের সন্ধান দেব মাত্র 450 টাকায় তোমরা কোন হোটেলে থাকবে, আর সাথে কিন্তু 3 বেলা থাকা প্লাস খাওয়া তোমরা পেয়ে যাবে। মানে এর আগের ভিডিওতে তোমাদের নিউ দীঘার সন্ধান দিয়েছিলাম এরকম একটা হোটেলে, আর এইবারের ভিডিওতে তোমাদের ওল্ড দীঘায় সন্ধান দেবো মাত্র 450 টাকায় তোমরা 3 বেলা থাকা খাওয়া পেয়ে যাবে। আর থাকা খাওয়া মানে কি, ভালো থাকা খাওয়া মানে মাছ মাংস নিয়ে সব কিছুই তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, একটু স্কিপ করবে না। চ্যানেলে প্রথম হয়ে যদি থাকো তাহলে বলে রাখি, আমি ঋত্বিক, তোমরা দেখছো ঋতিমণি ব্লগস। চলো আর বেশি বকবো না, শুরু করা যাক আজকের ভিডিও। দেখো এখন দাঁড়িয়ে রয়েছি করুণাময়ী স্টেশনে, আর আমাদের বাস রয়েছে 6টা 15-তে। কিভাবে তোমরা করুণাময়ী থেকে বাসে করে দীঘা যাবে সেই ব্যাপারে কিন্তু অনেক ভিডিও চ্যানেলে আপলোড করা রয়েছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো। আর আজকের ভিডিওতে জার্নি বেশি দেখাবো না, ডাইরেক্ট আমরা ওল্ড দীঘায় গিয়ে তোমার সাথে কথা বলছি। চলো। দেখো সকাল সকাল গরম গরম চা নিয়ে নিয়েছি, কারণ এই চা না হলে সকালটা ঠিক জমে না। 6টা 15-এ কিন্তু বাস রয়েছে, আর এখন দাঁড়িয়ে রয়েছি করুণাময়ী বাস স্ট্যান্ডে। দেখো সেই বিখ্যাত ক্লক টাওয়ার সামনেই রয়েছে, আর সামনে এখানে শ্যামলিও রয়েছে একটা। আর এই হচ্ছে সকালের করুণাময়ী বাস স্ট্যান্ড। তোমরা অনেকেই বলো যে দীঘা বাসের টিকিট কোথা থেকে কাটবো, আর এই হচ্ছে টিকিট কাউন্টার। দেখো সরকারি বাসের টিকিট কাউন্টার, এসবিএসসিটির টিকিট কাউন্টার। দেখো এখন কত ভিড় রয়েছে, দেখো এই হচ্ছে টিকিট কাউন্টার, দেখে রাখো। আর এখানে পুরো লাইন দিয়ে পরপর টিকিট কাউন্টার রয়েছে, সরকারি বেসরকারি সবই কিন্তু এখানে পেয়ে যাবে। দেখো ঘড়িতে সময় এখন 6টা 5, আর এই হচ্ছে আমাদের দীঘা ডিপো, যেটা বাগিয়াটি হয়ে এয়ারপোর্ট ডানলপ হয়ে আজকে যেটাতে করে আমরা জার্নি করব। দেখো ঘড়িতে সময় এখন 6টা 27, বাস কিন্তু 10 মিনিট লেটে কিন্তু স্ট্যান্ড ছেড়ে বেরিয়ে গেছে। দেখো এখন অলরেডি আমরা স্ট্যান্ড ছেড়ে বেরিয়ে গেছি, বাস চলতে শুরু করে দিয়েছে। 10 মিনিট লেট কিন্তু বাস। বন্ধুরা ঘড়িতে সময় এখন 8:30, আর আমাদের বাস এইমাত্র ঢুকলো কোলাঘাটে। এখন যাই একটু টিফিন করে নিই, তারপরে ডাইরেক্ট দীঘা গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। কোলাঘাটে বাস কিন্তু মাত্র 10 মিনিট দাঁড়াবে, আর কোলাঘাট থেকে এই গরম গরম ডিম পাউরুটি দিয়ে আমরা আজকের ব্রেকফাস্ট সেরে ফেললাম। সাথে এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে ছুটে চললাম দীঘার পথে। মাঝে কখন যে চোখ লেগে গেল বুঝতেই পারলাম না, আর চোখ খুলে দেখি দীঘার গেট চলে এসছে। আর এই দীঘার গেটকে দেখতে পাওয়া মানেই মনে আলাদাই একটা আনন্দ কাজ করে।
দেখো ওইদিকে হচ্ছে ওল্ড দীঘা সি বিচ, মেন যে ওল্ড দীঘার বাস স্টপেজের মোড়টা সেইটা হচ্ছে এই দিকে, আর এখান থেকে সোজা এসে এই গলির ভিতরেই হচ্ছে আমাদের লোটাস হোটেল। এই হচ্ছে ল্যান্ডমার্ক, তোমাদের দেখিয়ে দিলাম। আর এই জানা টিফিন সেন্টারকে তোমরা ল্যান্ডমার্ক হিসাবে রেখে দিতে পারো, কারণ এর সামনের গলিটা দিয়েই সোজা গেলেই কিন্তু একদম লোটাস হোটেল তোমরা পেয়ে যাবে। ঘড়িতে সময় এখন 12:35, এখন এসে পৌঁছালাম ওল্ড দীঘার হোটেল লোটাসে। দেখো একদম হোটেল লোটাসের সামনে রয়েছি, এই হচ্ছে আমাদের হোটেল লোটাস। দেখো এইখানেই কিন্তু সেই অফারটা পাওয়া যাচ্ছে, 450 টাকায় কিন্তু 3 বেলা থাকা খাওয়ার অফার কিন্তু এই হোটেলেই তোমরা পেয়ে যাবে। সমুদ্র এখান থেকে পায়ে হেঁটে 3 থেকে 5 মিনিট, মানে 5 মিনিট যে যেমন হাঁটে তার উপর ডিপেন্ড করে, 3 মিনিট থেকে 5 মিনিটের মধ্যে তোমরা কিন্তু সমুদ্র পেয়ে যাবে। দেখো এই হোটেলের এই যে 3 তলা রুমগুলো কিন্তু সত্যি খুব সুন্দর আর খুব সুন্দরভাবে ডেকোরেট করা। দেখো বারান্দার চারপাশে, আর এখানে খুব সুন্দর একটা পুকুর আমি দেখতে পাচ্ছি। দেখো এইখানের পরিবেশ কিন্তু খুবই সুন্দর, মানে তোমরা একদম প্রকৃতির মাঝে কিন্তু দীঘাতে এই জায়গায় এসে থাকতে পারবে। এই হচ্ছে লোটাস হোটেলের আজকের আমাদের 306 নম্বর রুম। দেখো এত সুন্দর একদম ঝাঁ চকচকে রুম, আর এইখানে দেখো একটা সোফা তোমরা পেয়ে যাবে। বিছানাটা দেখো কি সুন্দর লাগছে, টিভি রয়েছে আর এসি ফেসিলিটি কিন্তু তোমরা পেয়ে যাবে। আর সব থেকে দারুণ ব্যাপার, এখানে একটা মিরর, আর সাথে কিন্তু এইখানে একটা খুব সুন্দর ব্যালকানি তোমরা পেয়ে যাবে। তো এইখানে বসে অনেকে নিজেরা রান্না করে খেতে চায়, সেই ফেসিলিটিস কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। অনেকটা বড় বারান্দা কিন্তু রয়েছে, আর এইখানের ভিউটা ঠিক এরকম, খুব সুন্দর একটা ভিউ এখান থেকে তোমরা পেয়ে যাবে। আর চলো ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমও কিন্তু খুব সুন্দর। দেখো একদম ঝাঁ চকচকে ওয়াশরুম, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, যা যা দরকার সবই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। রুমটা কিন্তু আমার দারুণ লেগেছে, মাত্র 450 টাকা খাওয়া দাওয়ার সাথে কিন্তু এরকম একটা রুম সত্যি অসাধারণ। আর এই হচ্ছে আমি, দেখে নাও সারাদিন জার্নি করে পুরো টায়ার্ড হয়ে গেছি, একদম অবস্থা খারাপ। তো চলো খাওয়ার ওখানে গিয়ে, লাঞ্চের ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা এই হচ্ছে এনাদের ডাইনিং স্পেস, এখানেই বসেই তোমরা কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব করতে পারবে। দেখো এখানে অনেক চেয়ার টেবিল রাখা, সুন্দর করে সাজানো, আর এই পাশেই কিন্তু দেখো রান্না হচ্ছে, আর এখানেই রান্না হয়, আর এখানে বসেই কিন্তু তোমরা খেতে পারবে। আর যতবারই তোমাদের খেতে হবে, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের জন্য কিন্তু এইখানেই তোমাদের আসতে হবে। চলো এই 450 টাকার প্যাকেজের মধ্যে কি কি খাবার তোমরা পেয়ে যাবে তোমাদের বলে দিই। কিছুক্ষণের মধ্যেই আমাদের সামনে চলে এলো গরম গরম ভাত, ডাল, আলু ভাজা আর একটা সবজির তরকারি। এখানেই শেষ নয়, লাঞ্চে কিন্তু তোমরা মাছ পেয়ে যাবে। হ্যাঁ, বড় সাইজের মাছের পেটি বা দাগা কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখো 450 টাকার প্যাকেজ হিসাবে মাছের সাইজ কিন্তু আমার দারুণ লেগেছে। দেখো রান্না কিন্তু আমার এক কথায় অসাধারণ লেগেছে। আর শেষ পাতে কিন্তু তোমরা এরকম চাটনি পাঁপড়ও পেয়ে যাবে। তো 450 টাকায় দেখো কতগুলো আইটেম তোমরা এখানে পেয়ে যাবে। লাঞ্চ তো হলো, এবার চলে আসি ডিনারে। ডিনারে 3 পিস বড় সাইজের চিকেন আর রুটি কিন্তু তোমরা পেয়ে যাবে। আর অল্টারনেটিভ আইটেম হিসাবে তোমরা ভাতও কিন্তু খেতে পারো। আর সকালের ব্রেকফাস্টে গরম গরম লুচি অথবা ডিম পাউরুটির অপশান রয়েছে, তোমরা যেটা ইচ্ছা সেটা কিন্তু নিতে পারো। সব খাবার এক কথায় অসাধারণ। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা চলে এলাম ওল্ড দীঘা সি বিচে। আমার মতো কে কে শনি রবিবারে একটু ছুটি পেলেই এই ওল্ড দীঘা সি বিচে চলে আসো, কমেন্ট করে জানাও। আর এই হচ্ছে ওল্ড দীঘা সি বিচ। দেখো দুপুরবেলায় হচ্ছে বিচের এই অবস্থা, সবাই স্নান করে বাড়ি ফিরছে। চলো সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই হচ্ছে জমজমাট ওল্ড দীঘা সি বিচ, কি অসাধারণ লাগছে। দেখো এই মুহূর্তে কিন্তু ভাটা চলছে, যার কারণে জল কিন্তু অনেক দূরে রয়েছে। এই দেখো কত দূরে দেখো জল। দেখো জোয়ারের টাইমে কিন্তু এইগুলো অবধি জল চলে আসে, দেখতে পাচ্ছ এখানে জল রয়েছে। একটু পরেই যখন জোয়ার হবে আবার এখানে কিন্তু পুরো জলে ভর্তি হয়ে যাবে। হ্যাঁ ডাব কত করে? 50 টাকা করে, 60 টাকা করে। দেখো ডাব নিয়ে নিলাম 50 টাকা করে, একদম বিচের সামনে থেকে কিন্তু ডাব নিলাম। এই হচ্ছে ওল্ড দীঘা সমুদ্র সৈকত, আর এই হচ্ছে ডাবের দোকান।
তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যদি কাপেল থেকে থাকো তাহলে কিন্তু নিউ দীঘা বেস্ট, আর এমনি আমাদের মতো ব্যাচেলারদের জন্য কিন্তু ওল্ড দীঘা বেস্ট। এখানে বেশিরভাগ সবাই ব্যাচেলার, তো ব্যাচেলার পার্টি যদি করতে চাও তাহলে কিন্তু অবশ্যই ওল্ড দীঘাতে এসো। দেখো একবার পুরো বিচটাকে তোমরা ভালো করে খেয়াল করো, প্রচুর মানুষ। এখন কিন্তু 4টে বাজতে যায়, তাও এত লোক সমুদ্র সৈকতে, এত লোক একসাথে স্নান করছে। দেখো এই দেখো ঘোড়া চলে যাচ্ছে। কত করে? 200 টাকা, মানে সবারই একই দাম? 200 টাকা নিজের হাতে চড়তে পারবো। আরে 100 টাকা করে ছিল তো। ও আচ্ছা, বাচ্চাদের 100 টাকা, বড়দের 200 টাকা। দেখো এরকম তোমরা ঘোড়া চড়ে নিতে পারবে। বড়দের জন্য এখন 200 টাকা হয়ে গেছে, নিজের হাতে কিন্তু তোমরা চড়ে নিতে পারবে। বন্ধুরা জল কিন্তু আগের থেকে অনেকটা বেড়েছে, আর জল কিন্তু আস্তে আস্তে বাড়ছে। দারুণ লাগছে কিন্তু সত্যি। 1 মাস পর পর সমুদ্রে না আসলে মনটা কেমন একটা করে। যতই পাহাড় যাই না কেন, সমুদ্রের একটা আলাদাই ব্যাপার আছে। দেখো সি বিচ ধরে হাঁটতে হাঁটতে এখন চলে এসেছি ওল্ড দীঘার বিশ্ব বাংলা উদ্যানের সামনে। এখানে দেখো গোলা বিক্রি হচ্ছে। এইটা বেসিক্যালি একটা পার্ক। এইখানে বসে বিকেলবেলায় বলো রাতের বেলায় বলো তোমরা সময় কাটাতে পারবে। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর ওইখানে লেখা রয়েছে আই লাভ দীঘা। দেখো ওই জায়গায় রয়েছে আই লাভ দীঘা। চলো আই লাভ দীঘার সামনে যাওয়া যাক। এইখানে হচ্ছে সবাই এসে ফটোশ্যুট করায়। এই জায়গাটা কিন্তু খুব স্পেশাল। অনেকেই আছো তোমরা ওল্ড দীঘার ভিড়টাকে একদম পছন্দ করো না, তাদের বলছি 2 পা হেঁটে আসলেই এই আই লাভ দীঘা ভিউ পয়েন্ট তোমরা পেয়ে যাবে। এই জায়গাটা কিন্তু তুলনামূলকভাবে অনেক শান্ত, আর লোকজনের ভিড়ও অনেক কম। এই জায়গায় তোমরা নিরিবিলিতে কিন্তু সময় কাটিয়ে নিতে পারো। অফিস থেকে উইকেন্ডের 2-1 দিনের ছুটিতে দীঘার থেকে ভালো ডেস্টিনেশন হয় না বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ এখন সমুদ্র সৈকতে রয়েছি। তো 2 দিনের ছুটিতে কে কে আসো কমেন্ট করে কিন্তু জানাও। দেখো দীঘার পাড়ে এরকম আইসক্রিম, কুলফি, গোলার দোকান কিন্তু তোমরা পেয়ে যাবে। সব সময় এই দোকানগুলো খোলা থাকে, এই দোকানগুলো বন্ধ হয় না। এছাড়াও মেয়েদের সাজার জিনিস, শামুক, ঝিনুক, যা যা মেয়েদের আইটেম আছে, দীঘার যে দীঘা লেখা চাবি রিং সবই কিন্তু এখান থেকে পেয়ে যাবে। দেখো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। আবার সন্ধেবেলায় আসবো, তোমাদের এই বিচটাকে ভালোভাবে এক্সপ্লোর করে দেখাবো, কারণ এখন একটু রেস্ট না নিলে অবস্থা খারাপ হয়ে যাবে। চলো হোটেলে যাওয়া যাক। দীঘার মেন সমুদ্র সৈকত তো তোমাদের অনেক ঘুরিয়ে দেখেছি। আজকে আমি তোমাদের সি ওয়াক ঘুরিয়ে দেখাবো। দীঘার মেন সমুদ্র সৈকত থেকে কিছুটা দূরেই রয়েছে এই সি ওয়াক। এই জায়গাটা পরিবেশ, শান্ত পরিবেশ, তোমাদের মন মুগ্ধ করে দেবে। এখানের পরিবেশ এতটা মনোরম, পাশে দেখতে পাচ্ছ সুন্দর গান বাজছে আর এত সুন্দর হাওয়া দিচ্ছে। এখানে কিন্তু ভিড়টাও তুলনামূলকভাবে অনেক কম মেন সমুদ্র সৈকত থেকে। তো এই জায়গাটা কিন্তু ঘুরে দেখতে পারো। দেখো এখানের পরিবেশটা জাস্ট তোমরা দেখো, কি সুন্দর হাওয়া দিচ্ছে, 4-5টা লাইট, অপূর্ব সুন্দর লাগছে। দেখো সবে বিকেল হবে আর এইখানে কি সুন্দর লাইট জ্বালানো হয়েছে। সত্যি এই সি ওয়াকের সাইড থেকে তোমরা কিন্তু অবশ্যই ঘুরে যেও, দারুণ লাগবে তোমাদের। দীঘাতে এতবার আসা সত্ত্বেও এই সি ওয়াকে কিন্তু আমি এর আগে আসিনি। মোহনার দিকে যাওয়ার রাস্তায় পড়বে এই সি ওয়াক। বিশ্ব বাংলা উদ্যান থেকে একটু এগিয়ে আসলেই এই জায়গাটা তোমরা পেয়ে যাবে। আর এই জায়গার স্পেশালিটি হলো এই জায়গাটা পুরোটাই লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এছাড়াও নানান রকমের মূর্তি, মা দুর্গার মূর্তি থেকে শুরু করে ছৌ নাচের মূর্তি সবই কিন্তু এইখানে তোমরা পেয়ে যাবে। হাতে সময় থাকলে একবার হলেও এই জায়গা থেকে ঘুরে যেও। দীঘার মেন সমুদ্র সৈকতে কিন্তু তোমরা এরকম লাইট পাবে না। এইখানে কিন্তু দেখো লাইট দেওয়া রয়েছে, যার কারণে সমুদ্রটাকে কিন্তু তোমরা খুব ভালোভাবে উপভোগ করতে পারবে। দেখো পুরো ঢেউ দেখা যাচ্ছে, আর এখানে বসে বসে এরকম ভাবে বসে থেকে তোমরা সমুদ্রটাকে খুব ভালোভাবে উপভোগ করতে পারবে। এই অপূর্ব সুন্দর সমুদ্র সৈকতে যদি তোমরা আসতে চাও তাহলে অটোতে তোমাদের বলতে হবে সি ওয়াক যাবো, মাত্র 20 টাকা মাথা পিছু করে নেওয়া হবে। এই সমুদ্র সৈকত কিন্তু একদম অন্যরকম একটা সমুদ্র সৈকত। এখানের পরিবেশ, শান্ত পরিবেশ, তোমাদের মন মুগ্ধ করে দেবে। এবার আসি জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দিরের কাজ কিন্তু জোর কদমেই চলছে। দেখতে পাচ্ছ কতটা বড় জায়গা নিয়ে মন্দির তৈরি হচ্ছে। জগন্নাথ মন্দিরের জন্য আর বাঙালিকে ছুটতে হবে না পুরীতে। দীঘাতেই কিন্তু বাঙালি জগন্নাথ ধাম পেয়ে যাচ্ছে। মাত্র 4 ঘন্টায় কলকাতা থেকে কিন্তু এই জগন্নাথ ধামে আসা যাবে। এই জগন্নাথ ধামের ওপরে একটা আলাদা ভিডিও না বানালে কিন্তু হবে না। তো খুব তাড়াতাড়ি সেই ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থেকো তোমরা। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে।